সংসার জীবনে উন্নতি হয় মায়ের দোয়ায় আর অবনতি হয় বউয়ের কারণে। আর এই কথাগুলো কিন্তু আমাদের প্রতিনিয়তই শুনতে হয়। ও হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও আপনাদেরকে ওয়েলকাম আমার এই রান্নার টুকিটাকি ভিডিওতে। আমি আজকে এই চিংড়ি মাছগুলো রান্না করব পুঁই শাক দিয়ে, আর হচ্ছে একটু ঝোল ঝোল করে রান্না করব। তাই আজকে আর ডাল রান্না করব না। আমার জামাই বলে গেছে যে ডাল রান্না করতে না, যেহেতু পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না হবে একটু ঝোল ঝোল দিয়ে, তাই আর ডালের প্রয়োজন নেই, তুমি ভাজি করো আর মাংস রান্না করো। তো আমি কিন্তু এদিকে চিংড়ি মাছগুলো ভাজা বসিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজার ফাঁকে ফাঁকে কিন্তু আমি এই মাংসগুলো ধুয়ে ফেলতেছি। বুয়া মাংসগুলো কেটে দিয়ে গেছে। তো যেহেতু রান্নাঘরে আমি রান্না করতেছিলাম, তাই বুয়া বলেছিল ধুয়ে দিয়ে যাবে। তা আমি বুয়াকে বললাম যে আপনার ধুতে হবে না, আমি নিজেই ধুয়ে নিতে পারবো। তো বুয়ার ধোয়া আমার পছন্দ হয় না তেমন একটা। আর অনেক সময় বলে আমার জামাই যে তুমি যদি মাংস রান্না করো বা পরিষ্কার করে ধুয়ে আমি খেতে পারি, তা না হলে খেতে পারি না। তাই কষ্ট হলে আমারটা আমি মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নেই। আর এদিকে কিন্তু ভাজা শেষ হয়ে গেছে, আর আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম। আর পেঁয়াজ ভাজার সাথে সাথে কিন্তু মাছটাও একটু ভাজা হবে। আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি আদা রসুন বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে দেন আমি লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম হালকাভাবে। যে কথাটা বলতেছিলাম যে একটা মেয়ে শ্বশুরবাড়ি এসে কিন্তু অনেক ধরনেরই কথা শুনতে হয়, ওই মেয়েটার কিন্তু সব কিছু মানিয়ে নিয়েই সংসার করতে হয়। আর সংসার জীবনে কিন্তু অনেক বাধা আসে, বাধা পেরিয়েই কিন্তু সুন্দরভাবে জীবন কাটাতে হয় সবাইকে নিয়ে। আর আজকে রান্নাটা আমি 2টা চুলায় বসাই দিয়েছি। অনেক সময় কিন্তু আমি 3 চুলাও রান্না বসাই যখন ভালো না লাগে রান্না করতে। আর আজকে 2 চুলায় বসাই দিয়েছি। আমার হাজব্যান্ডের এই পুঁই শাকের চিংড়ি মাছ বলেন বা পুঁই শাক দিয়ে মাছের মাথা বলেন, ইলিশ মাছ বলেন, রুই মাছ বলেন, টোটালি পুঁই শাক দিয়ে সবজিটা আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ। তাই আমি অনেক সময় হচ্ছে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করি বা চিংড়ি মাছ দিয়ে রান্না করি। খাবার প্রতিদিন রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই কিছুদিন পর পর কিন্তু আমার জামাইকে আমি এইভাবে পুঁই শাক দিয়ে এক একটা আইটেম রান্না করে দেই। আর এই তো আমার আজকের জন্য পুঁই শাকের চিংড়ি রান্না করা শেষ। এখন আমি মুরগির মাংসটা রান্না করব। আর মুরগির মাংসটার জন্য হালকা একটু লবণ দিয়ে ভেজে নেব আমি মাংসটাকে। পেঁয়াজের সাথে সাথে কিন্তু এই মুরগির মাংসটা ভেজে রান্না করব, আর এক্সট্রা কোনো ভাজার প্রয়োজন নাই। মুরগির মাংসটা আমি চুলায় বসাই দিয়েছি। আর এদিকে যে থালা বাসনগুলো ধুতে হবে এগুলা কিন্তু আমি ধুয়ে ফেলতেছি। আর আমি প্রতিদিনই কিন্তু রান্নার সময় এরকম করে চুলা রান্না বসিয়ে যেগুলো ধুতে হবে থালা বাসন সেগুলো আমি ধুয়ে ফেলি। আর এই বক্সগুলো হচ্ছে পেঁয়াজ কেটে দিয়ে গিয়েছিল গতকালকে রাত্রে বুয়া এসে, সেই বক্সটা হচ্ছে ধুয়ে রাখলাম। আর আমি একদিনের সবজি বা পেঁয়াজ আগের দিনেই কেটে রাখাই বুয়াকে দিয়ে। এখন আমি এই চুলাও পরিষ্কার করে ফেলবো রান্না করার সাথে সাথে। আর এগুলো অনেক ময়লা হয়ে গেছে, বুয়াকে দিয়ে ধুয়ে রাখবো। আর আমি চুলাটা পরিষ্কার করে নিলাম। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।